আমার জীবনে আজ প্রথম আমি এইখানে বাবরি মসজিদে নামাজ পড়লাম আসরের। আমি একজন প্রাথমিক চিকিৎসক। এই এখানে কাজ যতদিন হবে প্রাথমিক চিকিৎসায় লেবার ও মিস্ত্রিকে যতটুকু প্রয়োজন আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। লেবার মিস্ত্রি যারা থাকবেন আমার মোবাইল নাম্বার থাকবে, আমার ফেস্টন দিয়ে থাকবে এখানে, সেই ফেস্টনে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর মহামান্য আদালতকে সেই সঙ্গে একটা শুকরিয়া জানাই যে মহামান্য আদালত যে বিচারপতি উনি ভারতবর্ষের সংবিধানকে মান্যতা দিয়ে নিজের জীবনে চ্যালেঞ্জ নিয়ে এই রকম একটা বিজেপি সরকারের দুর্নীতি সরকারের বিরুদ্ধে যে তাদের সাংবিধানিক রায়টা দান করেছেন, সেই জন্য আমরা তার জীবনের শুভ আকাঙ্ক্ষা, তার জীবনে তার সংসারে প্রতিটা মুহূর্ত তার জন্য আল্লাহ পাক ভালো করেন সেই দোয়া করি আমরা সকলেই। আসসালামু আলাইকুম। আমরা যে আনন্দে মেতে উঠেছি এই আনন্দটা আমাদের সত্যিকারের যাতে আনন্দ হয় সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। সেই বিষয়টা হচ্ছে আমরা মসজিদ তৈরি যেটা করছি সেটা হচ্ছে নামাজের উদ্দেশ্যে। আজকে এখানে মোটামুটি 10,000 লোক আমরা উপস্থিত আছি। সেই 10,000 লোকের ভিতরে এই মাত্র আমার জীবনে আজ প্রথম আমি এইখানে বাবরি মসজিদে নামাজ পড়লাম আসরের। পড়ে খুব ভালো লাগলো। আপনারা সকলেও যাতে এই নামাজটা পড়তে পারেন সেই জন্য সকলের কাছে আবেদন করব। আমরা কোনো আবেগে কাজ না করি, বিবেকের মাধ্যমে করি। মসজিদের যে নীতি আদর্শ সেটা খুব উৎসব হইচই এইসব বিষয় নয়। বিষয়টা হচ্ছে যাতে আমরা ধীর স্থিরভাবে মানুষের সেবা করে যেতে পারি। সম্মান করি কাকে? আমরা যারা উঁচু পদে থাকে, যারা ভদ্রলোক, যারা চার চাকায় থাকে, যারা এমএলএ এমপি, তাদেরকে আমরা সম্মান করি। কিন্তু সম্মান করা দরকার কাকে? আজকে যে ইট মাথায় দিয়ে দুটো নিয়ে আসছে লেবার, আজ যে ফুচকাওয়ালা, যে আজকে ঝুড়িওয়ালা, যে আজকে পানিওয়ালা, যে সবজিওয়ালা, এদেরকে সম্মান করতে হয়। আর এই সম্মানের মাধ্যমে আল্লাহ পাক রাজি খুশি হওয়ার মাধ্যমেই তখন তাকে মহার সম্মান দান করেন। তাই আজকে মাননীয় হুমায়ুন কবির আমাদেরকে যে জায়গায় আজকে নিয়ে এসেছে এটা কোনো উল্লাসের বিষয় নয়, এটা তার নীতি আদর্শ। আল্লাহ পাক তার উপর রাজি ছিলেন আর সেই রাজির উপরেই আমরা আজকে সেই দিনটা পেয়েছি। তা সেই দিনটাকে যাতে আমরা অবহেলিতভাবে অন্যায়ভাবে কোনো রকম কোনো জাতির প্রতি কোনো মিথ্যা কথা, কোনো মিথ্যা ভাষণ, কাউকে অত্যাচার করব, জুলুম করব, আমরা অহংকার করব যে একটা মসজিদ করে নিলাম, কোনো অসুবিধা নেই। মসজিদটা হচ্ছে আমাদের ইবাদত, পরকালের কাজ, পরকালকে নিয়ে তৈরি হতে হবে। একালের জীবন খুব ক্ষণস্থায়ী, সেই আখিরাতের জিন্দগি যে জিন্দগির শেষ নাই, সেই জিন্দগির ফসল আখেরাত মসজিদ আল্লাহর ঘর। এখান থেকে জীবনকে বানিয়ে পরকালকে ঠিক করে সেই নীতি আদর্শ লেখে আমাদেরকে সকলের সাহায্য সহযোগিতা, সকলকে সেবা শুশ্রূষা যেগুলো দরকার। আমি একজন প্রাথমিক চিকিৎসক। এই এখানে কাজ যতদিন হবে প্রাথমিক চিকিৎসায় লেবার ও মিস্ত্রিকে আমি যে মোটা টাকা একটা পয়সা আমার যা অকাত ছিল সে পয়সাটা আমি এখানে দান করতাম, সেই পয়সাটাকে আমি চিকিৎসার মাধ্যমে, ওষুধের মাধ্যমে আমি এখানে দান করব। লেবার মিস্ত্রি যারা থাকবেন আমার মোবাইল নাম্বার থাকবে, আমার ফেস্টন দিয়ে থাকবে এখানে, সেই ফেস্টনে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। প্রাথমিক চিকিৎসা যতটুকু প্রয়োজন আমি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ সকলেই আপনারা দোয়া করবেন আমি যাতে পরিষেবাটা দিয়ে রাখতে পারি বা দিতে পারি, এবং সকলের সাহায্য সহযোগিতা কামনা করি। এবং এইভাবে যারা পরিষেবা দিতে চান তারা আসবেন। কোনো উল্লাস হইচই দাঙ্গা হাঙ্গা এইসব ধরনের কোনো রকম মন্তব্য আমাদের নাই। আমাদের মন্তব্য হচ্ছে শুধু উপরওয়ালাকে সন্তুষ্ট করার জন্যে আমরা এই জীবনে পরকালের জীবনটাকে যেন সঠিকভাবে তৈরি করে নিতে পারি ইনশাল্লাহ। বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি ডক্টর মিজানুর রহমান, একজন প্রাথমিক চিকিৎসক। ধন্যবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা শুনলাম একজন প্রাথমিক চিকিৎসক, তিনি প্রতিশ্রুতি দিলেন যে লেবার মিস্ত্রি যারা এখানে কাজ করবে মসজিদ তৈরিতে তাদের চিকিৎসার প্রাথমিক চিকিৎসার দায়িত্ব তিনি নেবেন, তার পক্ষে যতটুকু সম্ভব তিনি করবেন। এভাবে সাধারণ মানুষ বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে এইভাবে এই মহান কাজে সামিল হয়েছে। সকলকে ধন্যবাদ জানাই। আমরা ছিলাম বেলডাঙ্গার প্রস্তাবিত বাবরি মসজিদের সেই জায়গায়। ধন্যবাদ।